করিমগঞ্জ লোকসভাটি নাম বাদ দিয়ে অন্য নাম রাখা হবে, এর জন্য কি ভোটের কোনো প্রভাব পড়বে? 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত করিমগঞ্জ লোকসভাটি কার দখলে ছিল? কংগ্রেস এখানে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত কংগ্রেস এখানে 7বার জয়লাভ করছে, বিজেপি এখানে 5বার বর্তমান রানিং আছে এবং AIUDF তারা একবার এই আসনটি জয়লাভ করে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। করিমগঞ্জ লোকসভায় 8টি বিধানসভা অন্তর্গত। এই 8টি বিধানসভা 2021 সালে এখানে AIUDF তারা 4টি আসনে জয়লাভ করে, বিজেপি 2টি আসনে জয়লাভ করে বিধানসভা এবং কংগ্রেস 2টা বিধানসভা জয়লাভ করে। অর্থাৎ করিমগঞ্জ লোকসভার অন্তর্গত 8টি বিধানসভা আছে, এর মধ্যে 4টিতে AIUDF তারা 4টি এবং বিজেপি 2টি এবং কংগ্রেস 2টি আসনে জয়লাভ করে 2021 সালের বিধানসভা অনুযায়ী। এর মোট জনসংখ্যা কত শতাংশ? এখানে বুদ্ধিস্ট এখানে বসবাস করে 0.06% অথবা নাই বললেও চলে। এখানে খ্রিস্টান 1.1% বসবাস করে এবং জৈন বাস করে 0.06%। মুসলিম এখানে 53.7%, অর্থাৎ মুসলমান অনেক এখানে বসবাস করে এবং এখানে SC বসবাস করে 12.8% এবং ST 0.1% এবং শিখ এখানে বসবাস করে 0.01%। অর্থাৎ এই করিমগঞ্জ লোকসভাটি সবচেয়ে বেশি বসবাস করে মুসলিম জনগোষ্ঠী 53%। করিমগঞ্জে মোট জনসংখ্যা এখানে মুসলিম 7,06,248 জন মুসলমান বসবাস করে, তার মধ্যে 53.7% মুসলমান, প্রায় 7 লক্ষের মতো বসবাস করে। দাস বংশ এখানে বসবাস করে 13,861, শতাংশ অনুযায়ী 9.9%। নাথ বসবাস করে 33,870 ভোট, সেই 70 জন, শতাংশ অনুযায়ী 2.6%। রয় বংশ বসবাস করে 32,763 জন, শতাংশ অনুযায়ী 2.5%। এবং নাদের বসবাস করে 25,853 জন, 2%। পাল বংশ বসবাস করে 19,306 জন, শতাংশ অনুযায়ী 1.5%। সিং বসবাস করে 18,978 জন, শতাংশ অনুযায়ী 1.4%। এবং দেব বসবাস করে 18,487 জন, শতাংশ অনুযায়ী 1.4%। 2024 সালের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভাটি আসন করে এখানে বিজেপি জয়লাভ করে। এখানে বিজেপি সেই সময় ভোট পায় 5,45,093 ভোট, শতাংশ অনুযায়ী 47.53%। এবং দ্বিতীয় স্থান থাকে কংগ্রেস, তারা ভোট পায় 5,26,733 ভোট, শতাংশ অনুযায়ী 45.93%। এবং AIUDF তারা ভোট পায় 29,205 ভোট, শতাংশ অনুযায়ী 2.55%। এবং এখানে 2024 সালে বিজেপি এই আসনটি জয়লাভ করে 18,360 ভোটে, খুব কম মার্জিনে, অর্থাৎ প্রায় এত ভোটের মধ্যে অল্প ভোটের মাধ্যমে এখানে 18,360 ভোটে জয়লাভ করে করিমগঞ্জ। অর্থাৎ নাম পরিবর্তন হচ্ছে, এর প্রভাব কতটুকু পড়বে সেটা সময় বলা যাবে। 2019 সালে লোকসভা ভোটও এখানে জয়লাভ করে বিজেপি, সে সময় হলো কৃপানাথ মোল, তিনি ভোট পান 4,73,046 ভোট, শতাংশ অনুযায়ী হলো 44.62%। এবং তার ভোট বৃদ্ধি পায় 15.22% ভোট বৃদ্ধি পায়। এবং দ্বিতীয় স্থানে থাকে নিখিল ভারতীয় সংযুক্ত গণতন্ত্রী মোর্চা, তার প্রতিদ্বন্দ্বী হলো রাখেশ্যাম বিশ্বাস, তিনি ভোট পান 4,34,367 ভোট, শতাংশ অনুযায়ী 41% ভোট পায় এবং ভোট বৃদ্ধি পায় 0.09%। কংগ্রেস এখানে 3 নম্বর থাকে, কংগ্রেস ভোট পায় 1,20,452 ভোট, শতাংশ অনুযায়ী 11.36%। এবং কংগ্রেসের ভোট মাইনাস হয় 14.18%, ভোট তার কমে যায়। এবং তৃণমূল কংগ্রেস এখানে 2024 সালে প্রার্থী দেয় চন্দন দাস, তিনি ভোট পান মাত্র 4,870 ভোট, শতাংশ অনুযায়ী 0.46%। এখানে মোট 2019 সালে এখানে বিজেপি জয়লাভ করে 38,389 ভোটে জয়লাভ করে বিজেপি। 2019 সালে বিজেপি এখানে জয়লাভ করে 38,389, অথচ 2024 সালে কিন্তু মাত্র 18,000 ভোটে জয়লাভ করে বিজেপি, অর্থাৎ অনেক কম ভোটে মার্জিনে কিন্তু জয়লাভ করে, ধরে রাখতে পারে নাই। এখন দেখা যাক নাম পরিবর্তনের ফলে কোনো কিছু হবে কি হবে না সেটা
লোকসভা 2026 সালে বিধানসভা অনুযায়ী বোঝা যাবে। করিমগঞ্জ লোকসভাটি আসলে 8টি বিধানসভার অন্তর্গত নিয়ে করিমগঞ্জ গঠিত। এই 8টি বিধানসভার মধ্যে তারা লোকসভায় কেমন ভোট পায় এবং বিধানসভায় কেমন ভোট পায় সেই সম্পর্কে এখানে আলোচনা করলো। ছকটা আপনারা দেখেন 2021 সালে বিধানসভা অনুযায়ী এখানে কংগ্রেস 24% ভোট পায় এবং বিজেপি 37.6% এখানে ভোট পায় এবং এখানে AIUDF তারা হলো 25.8% ভোট পায়। অর্থাৎ কংগ্রেসের চেয়ে কিন্তু AIUDF অর্থাৎ 4টা আসন এখানে জয়লাভ 4টা বিধানসভায় জয়লাভ করে এবং AGP তারা 5.7% ভোট পায়। 2019 সালে পার্লামেন্ট অর্থাৎ সংসদ নির্বাচনে এখানে কংগ্রেস মাত্র 11.4% ভোট পায়, বিজেপি পায় 44.9% ভোট পায় এবং AIUDF তারা 41.3% ভোট পায় এবং এখানে কিন্তু লড়াই হয় AIUDF এবং বিজেপির মধ্যে 2019 সালে। 2016 সালে বিধানসভা নির্বাচনে 8টি বিধানসভা এখানে হলো কংগ্রেস হলো 27.9% ভোট পায় এবং বিজেপি পায় 30.8% এবং AIUDF তারা 34.5%। অর্থাৎ 2016 সালে বিধানসভা নির্বাচনে কিন্তু AIUDF তারা কিন্তু ভালোটা ফলাফল করে এই হলো করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে। 2014 সালে সংসদ নির্বাচন পার্লামেন্ট নির্বাচনে এখানে কংগ্রেস ভোট পায় 25.5% এবং বিজেপি ভোট পায় 29.4% এবং AIUDF 40.9%। অর্থাৎ 2014 সালে পার্লামেন্ট নির্বাচনে কিন্তু এখানে ভালো ফলাফল করে হলো AIUDF। এখানে তারপর 2011 সালে বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু কংগ্রেস ভালো রেজাল্ট করে, খুব ভালো রেজাল্ট করে 43.4%, বিজেপি মাত্র 17.5% এবং AIUDF তারা 21.6%। 2009 সালে বিধানসভা নির্বাচনে এখানেও কিন্তু আরও ভালো রেজাল্ট করে কংগ্রেস 37.9%, বিজেপি ভোট পায় 21.7% এবং AIUDF তারা 36.7%। অর্থাৎ এই কেন্দ্রটা কিন্তু একসময় কংগ্রেস এবং AIUDF এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, পরে কিন্তু বিজেপি এই আসনগুলো দখল করে নিয়েছে। মুসলমান থাকা সত্ত্বেও কিন্তু এখানে ভোট ভাগাভাগি করার মাধ্যমে কিন্তু এখানে ফায়দা লুট করছে বিজেপি। করিমগঞ্জ লোকসভাটি 2019 সালে খ্রিস্টান ভোটের সংখ্যা বেড়ে যায় 13,38,005 জন। এখানে মোট ভোটের সংখ্যা এখানে করিমগঞ্জে 8টি বিধানসভার অন্তর্গত। প্রত্যেকটি দেখেন এখানে রাতাবাড়ি এখানে ভোট কেন্দ্র আছে 132টি, তারপরে পাথারকান্দি এখানে 213টি, করিমগঞ্জ উত্তরে 233টি, করিমগঞ্জ দক্ষিণ 215টি কেন্দ্র আছে ভোট কেন্দ্র, তারপর বদরপুরে আছে 192টি ভোট কেন্দ্র, হাল্লাকান্দিতে 238টি ভোট কেন্দ্র, কাটলি ছড়া তারা এখানে ভোট কেন্দ্র আছে 234টি, আগলাপুর 214টি। অর্থাৎ এখানে পুরুষ ভোটার আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এখানে দেখেন হলো এখানে পুরুষ ভোটার আছে টোটাল নিচে দেখবেন পুরুষ ভোটার আছে এখানে 6,96,638 জন। এই 8টা বিধানসভায় টোটাল 6,36,338 জন। আর মহিলা ভোটার আছে 6,41,349 জন। এখানে অন্যান্য লিঙ্গ বসবাস করে 18 জন। করিমগঞ্জ লোকসভা মোট 8টি বিধানসভা এখানে মোট বসবাস করে। এখানে হলো দেখেন 13,38,005 জন। অর্থাৎ করিমগঞ্জ লোকসভাটা এখানে টোটাল 8টা বিধানসভায় কটা বিধানসভা কতটা ভোট কেন্দ্র পুরুষ মহিলা এবং লিঙ্গ ব্যক্তি এখানে আছে বিস্তারিত আলোচনা করা হলো। এখানে পুরুষ এবং মহিলা প্রায় অর্ধেক আছে, মহিলার ভোটও এখানে গুরুত্বপূর্ণ। যদি আমার চ্যানেলটা আপনাদেরকে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।